আরে বাবা, এত সুন্দর অনুষ্ঠান চলছে আর এত সুন্দর খেলাধুলা হলো, আহা কোনো তাই নেই, যা যার মতো বসে আছে আর তারই হবে। বাবা বাবা বাবা, কি করে তালি পেয়েছি আর তাতে তুমি কি। আজকে আমাদের রাজলক্ষ্মী কমপ্লেক্স মোবাইল সার্ভিসিং অ্যাসোসিয়েশনের ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। আর আজকে এই ম্যাচের কি হবে, কি হচ্ছে, সব কিছু আপডেট আপনাদেরকে দিতে থাকবো। আপনারা সব কিছু জানতে পারবেন। দিয়ে দিই, এটা হচ্ছে হারারবাড়ি, পূর্বাচল হারারবাড়ি ক্রিকেট গ্রাউন্ড বলা হয় এটাকে, পূর্বাচল হারারবাড়ি মাঠ। এই হারারবাড়ি মাঠে হচ্ছে আমাদের রাজলক্ষ্মী কমপ্লেক্সের টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। আমাদের মাঝের মধ্যে ঈদে দুলাভাই এসেছে, করতালি তাড়াতাড়ি দল আছে ভাই, তালি হবে। আসুন আপনি হুজুর ওয়েট করতেছে সবাই, লাগানো তো সুন্দর দুলাভাই কই, সবাই চলে অনেক লাগে। আর তারা যারা দুলাই আপনাদের চাই জলদি করে আসেন, এই বসো করতালি ভেঙে গেলে আমাদের এখানে রাজা ভাই আসতেছে, তার জন্য সবাই করতালি প্রেজেন্ট করতেছে। আমরা ভিতরে বসার ব্যবস্থা করে দেবো, দেখেছি দর্শক, দ্বিতীয় পর্যায়ের খেলা শুরু হতে যাচ্ছে আর এটাই হচ্ছে ফাইনাল। এই ফাইনাল অনুষ্ঠিত হবে আর এই জন্য হচ্ছে মাঠকে সুন্দরভাবে সাজিয়ে নেওয়া হচ্ছে, মাঠকে হচ্ছে আবার রিপেয়ার করে নেওয়া হচ্ছে, কারণ ফাইনাল ম্যাচ খুবই দুর্দান্ত ম্যাচ হবে। এইটাই হচ্ছে শেষ ম্যাচ। আর দুই আম্পায়ার হচ্ছে মাঠটাকে পরিচর্যা করছে, মাঠটাকে হচ্ছে সুন্দর করে দাগদুগ দিয়ে দিচ্ছে। স্যার, আপনি আপনার দায়িত্বে মাঠ সাজায় নিচ্ছেন। আপনারা তো এই ম্যাচেও হচ্ছে আপনারা দুইজন আম্পায়ার থাকবেন। অবশ্যই খেলাটাকে খুব দক্ষতার সাথে এবং খুব মাপঝোপ করে সব কিছু চিন্তাভাবনা করে তারপরে কোনো ডিসিশন দিবেন। তো দর্শক, এই হচ্ছে আমাদের ক্রিকেট পিচ আর এই পিচেই হচ্ছে খেলা হবে। গত দুইটা খেলা হয়েছে এই পিচে এবং এখন আবার ফাইনাল যে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে সেই ম্যাচটি হচ্ছে এইখানে হবে। প্রস্তুতি চলছে, কিছুক্ষণের মধ্যে হচ্ছে আমাদের এইখানে দুটি দলের মধ্যে টস অনুষ্ঠিত হবে আর এই টসে যে জিতবে সে ডিসাইড করবে ব্যাটিং করবে না বোলিং করবে। তবে বিগত দুইটা ম্যাচে যা দেখছি সেটা হচ্ছে যে প্রথমে বোলিং অর্থাৎ প্রথমে ফিল্ডিং যারা নেয় তারাই হচ্ছে এই পিচে জিততে পারে। মাঠ সম্বন্ধে বলতে গেলে এখানে যারা মানে বোলিং পিচটা এরকম, যারা মানে বলে পেস কম দিয়ে এবং বাউন্স কম দিয়ে যারা বল স্টাম্পে বল লাগবে তারাই মূলত জিততে পারবে। আর পেস এবং গতি দিলে তারাই মাইর খাবে এবং ওয়াইড দিতে থাকবে, কারণ পিচটা এমনভাবে করা যে পড়লে বলের গতি ঠিক থাকে না। আচ্ছা, তার মানে হচ্ছে যে বোলিং যারা, আমরা তো বিগত দুইটা খেলায় দেখলাম যে যারা হচ্ছে প্রথমে ফিল্ডিং নেয় তারাই হচ্ছে জিতে, টার্গেট নিয়ে খেললে জিতে। টার্গেট নিয়ে খেললে অবশ্যই যে কোনো দলই জিতবে, কারণ তারা একটা প্ল্যানে চলে আসে। আর যারা আগে করে তারা তার প্ল্যানে থাকে না, তাদের গুছাইতে হবে আর তারা ওইটা দেখে গুছিয়ে যায়। অবশ্যই যারা পরে করবে তারা অবশ্যই ভালো করবে। আচ্ছা, এইখানে হচ্ছে দুইটা দল, আপনার দুইটা দলই হচ্ছে আপনি আম্পায়ার থাকা অবস্থায় জিতছে, যেহেতু আপনি দুইটা দলেরই মানে চারটা দলের আপনি পারফরমেন্স দেখছেন, সেখান থেকে দুইটা দল ঝুরা পড়তে দেখছেন এবং দুইটা দল হাড্ডাহাড্ডি লড়াই করে হচ্ছে ফাইনালে পৌঁছাইছে। এখন আপনি ব্যক্তিগতভাবে অ্যাজ এ দর্শক আপনি কোন দলকে বেশি শক্তিশালী মনে করেন? শক্তিশালীর বিবেচনায় দুইটাই 50-50, তবে সেকেন্ড যারা সবুজ দলে যারা ছিল তারা যদি যে বোলিংটা হয়েছে এই বোলিংটা যদি ফাইনালে ধরে রাখে এবং ফিল্ডিংটা যদি সেমভাবে দেয় তাহলে অবশ্যই তারা ভালো একটা রেজাল্ট পাবে। আচ্ছা,
যারা কৌশল আমাদের সত্যিই যুবরাজ ভাই আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন। ম্যাচের টুর্নামেন্টের টস হতে সবাই সকলে মাঠে যাচ্ছে। এখন টস হবে, টসের পরে আমাদের ফাইনাল খেলা শুরু হবে। যুব সমাজের অহংকার, যুব সমাজের মাত্রা কতটুকু দেখাতে পারি। এবার মঞ্চে আমাদের বিচারক মন্ডলী আছে, আম্পায়ার আছে। খেলা আসলে আমরা আশা করছি খুব সুন্দর একটি খেলা হবে, খুব সুন্দর একটি ফাইনাল হবে। এখন খেলা উদ্বোধন করবে আমাদের বড় ভাই, সত্যি বড় ভাই যুবরাজ ভাই। তো আজকে এখানে আমি সাদ্দামের এগেন্টে এখানে এসেছি, ও আমার খুব কাছের মানুষ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে এই মিলনায়তনের বাইরে এই ভিতরে অনেকে অনেকভাবে বসে আছি বা দাঁড়িয়ে আছি, হাড়িতে সারিতে কোনাকাঞ্চি দিতে যেইভাবে অবস্থান করতেছি তাদের সবাইকে যেই অভিনন্দন এবং প্রাণ ঢালার শুভেচ্ছা আজকের এই অনুষ্ঠান থেকে। সুপ্রিয় দর্শক, রয়েছে খালি থাকবে চরমভাবে একটু করতালি একই সাথে সবাই। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, তো আজকে প্রথমে আমি যেটা করতে যাচ্ছি, কোন শিল্পী গান গেতে হলে, কৌতুক করতে হলে, ফান করতে হলে তার কণ্ঠকে পরিষ্কার করতে হয়। আমি আমার ভয়েস কিন্তু পরিষ্কার করে নিচ্ছি। তবে কিভাবে করবো, এখানে ঢোল-ঢাকর কোনো কিছু নেই, ব্যান্ডের কোনো ইনস্ট্রুমেন্ট এখানে নেই। তো আমার কণ্ঠটাকে আমি পরিষ্কার করবো একটু বিগ বক্সে। তো সবাই এই বিগ বক্সে রিদমের সাথে করতালি থাকবে। তাহলে একসাথে হবে, তাহলে মিলে হবে প্রথম। থ্যাংক ইউ। আমি আমার বয়সটা পরিষ্কার করলাম। আজকে এই খেলাধুলা নিয়ে অনেকে অনেক কথাই বলে বা অনেক বিশ্লেষণ করে, কিন্তু হার জিত সবার ভেতরে আছে। তো সবাই সবাই মজা করবে এই পর্যায়ে। তো দেখেন, এই করতালি নিয়ে অনেকেই করতালি চায়। তো কিভাবে চায়, আমাদের কিছু আর্টিস্টরা করতালি চাইবো, যাদেরকে চেহারা দেখবেন না, যাদের বয়সগুলো আপনি শুনবেন। আমরা ইদানিং একটি ছোট একটা ম্যাগাজিন দেখি, যেটা হচ্ছে মোটু পাতলু। এই মোটু পাতলু একটা ম্যাগাজিন আমরা দেখতে পাই। সেটার মধ্যে প্রথমেই আমাদের মাঝে যদি মোটু এসে করতালি চায়, তো কিভাবে চাবে আমি একটু দেখাচ্ছি, কণ্ঠগুলো করবো। তো প্রথম মোটু হচ্ছে করতালি চাচ্ছে আজকে। আরে বাবা, এত সুন্দর অনুষ্ঠান চলছে আর এত সুন্দর খেলাধুলা হলো, আহা কোনো করতালি নেই, যার যার মতো বসে আছে। আর তালি হবে বাবা বাবা, কি করতালি পেয়েছি। আর পাতলু তুমি কি, পাতলু কি বলে দেখেন, আরে নতুন করতালি কি দেবে, সবাই তো খেলে দিলে অস্থির হয়ে গেছে, এরা কি নিজেকে সামলাবে না, করতালি দেবে। সবাই চার যার মধ্যে বসে আছে, তুমি একটু কিছু করো। করতালি তারপরে পেলাম না, এখনো চুপচাপ বসে আছে রে ভাই। এবার তিন নাম স্যার থেকে বলে দেখি। এই দেখো, এই কত সুন্দর অনুষ্ঠান চলছে, খেলাধুলা অনেক কিছু হলো, কিন্তু মোবাইল টিমের জন্য করতালি নেই। যাদের মধ্যে বসে ইউম্মা করতালি হবে। আইন চিংগাম আমার হেড ধরতে গেলে তাই কনফিউজ ছিল, এটা চিংগাম ছিল। এরপর দিকে গেছে, ওরে বাবা, আমার 20 বছরের অভিজ্ঞতায় এত করতালি পাই নাই, শুধু একটু করতালি চাই, একসাথে করতালি হোক। এরপর যা দেখি কি আছে, আরে ভাই আমার বন্ধুরা সবাই তো করতালি বলে, চার জন মতো বসে ডাক্তার ছিটকা, আর করতালি ঝটকা কোথায়, আমি একসাথে ভোট। আমরা অনেক কিছু দেখলাম সুপ্রিয় দর্শকমণ্ডলী। এ পর্যায়ে আমাদের বাংলাদেশ চলচ্চিত্রের একটি হিরো কিভাবে কিভাবে করতালি চায় কল্পনা করে, এটা আমরা দেখবো। তবে এই হিরো কে ছিল, আমি ভয়েস করবো, আপনারা নাম বলবেন একসাথে। দেখি কে ছিল। অনেক সত্য অনুষ্ঠান চলতেছে, ও করতালি নাই, আর 17টা তালি হবে একসাথে, অনুষ্ঠান চলছে, আবার চলছে কত কিছু, কিন্তু দর্শক হয়েছে বাগার কোনো করতালি পাইতেছে না, জোরে করতালি হবে একসাথে। এই ভাবটা গান নিয়েছিল, জোরে বলতে বসে কান্না কি বললো, ও মান্না। যাই হোক, এ পর্যন্ত প্লেন আসবে, দেখি প্লেনের ছবিতে করতালি শিখতে চায়। আসো বাতিজা আসো, খুব সুন্দর অনুষ্ঠান চলতেছে,
নাগারে এত সুন্দর খেলাধুলা হইতেছে, কোনো করতালি নাই, তালি হবে জোরে, জোর করতালি হবে। কে ছিল এটা? এই যে তোমার নাম বলবো, মজা লাগবে আরো। তো এরপর আরেকটি হিরো আসবে, দেখি কি বলে। আমি কেমন করে অনুষ্ঠান করবো বল, আমার কলিজাটা ফেটে যাচ্ছে। এত সুন্দর একটা অনুষ্ঠান চলছে কিন্তু কোনো করতালি নেই। আরে তালি হবে জোরে ভাই, তালি হবে। কে ছিল এটা? এরপর থেকে ভিলেন আসবে, দেখি কে আসে। আর এবার মই তেরা হইয়া না সিট্টু বুঝে রাখো। করতালি নাই, আরে তালি জোরে হাত থেকে। ওকে তাকিয়ে যাও না, কে ছিল এটা? কাবিলা কাবিলা। এরপর একটি কমিটি আসবে আমাদের মাঝে, দেখি কি আসে, দেখি কি আসে। আইছে কোনটা কাজে বসি, এত সুন্দর একটা অনুষ্ঠান চলতেছে। আই ভাই হয়ে যাবে খেলাধুলার বিনোদন, কিন্তু কোনো করতালি বিনোদন পাইতেছি না। আরে তালিটা জোর হইব। হাই হাই হেরি করে কি। কে ছিল এটা? আমি চলনি, এটা কিন্তু ছিল কিন্তু করতালি ধার ছিল না। আরে তালিটা জোরে হতে হবে। আমি জোরে করতালি, খেলাধুলা চলছে এত সুন্দর কিন্তু তালি হচ্ছে না। আরে তালি জোরে হবে। কে ছিল এটা? মিশর সদগর। অনেক দেখি এবার কি আসে। আমার সাইকে বন্ধু করছে কি? হ্যাঁ, খেলাধুলা চলতেছি, কোনো করতালি পাচ্ছি না, তালিটা জোরে হওয়া দরকার ছিল। কে ছিল? মেজর আহমেদ। রাইট, করতালি হবে জোরে কিন্তু। আমার এক চাচা বছর অনুষ্ঠান করে 3 দিকে 4টা, এবছর হচ্ছে একটা। যা হবে না তাই বলে, যে শিল্পী আসবে না তার নাম এলো করে, কেন দর্শক ধরে এটার জন্য। তো চাচা অনুষ্ঠানের 3 দিন আগে মাইকিং করতেছে এভাবে, ভাই সাহেব আজকে আমগো অনুষ্ঠানতে শিল্পী মমতাজ আসবো। কে আসবো জোরে বলেন? মমতাজ আসবে। রাত বাজে 3টা, মমতাজ তো জোরে কথা থেকে বের কিছু নাই। এখন কি দাঁড়ায়, হঠাৎ করে এক মেয়ে আসলো, আইসা খুব ভাব নিয়ে গান গাইতেছে। তো মমতাজের গান একটু পার্লামেন্ট হয়েছিল ওই অনুষ্ঠানের পর্যায়ে, যে আমন্ত্রণীয় শিল্পী আজকে যারা রয়েছে তাদের সবাইকে মমতাজের গানটা যাদের গানে শুনে শুনে একটু দূরে গাইতে হবে। তো প্রথমে মেয়েটা মমতাজকে ফলো করে গানটা গাইতেছিল এভাবে, দেখেন। লম্বা মাথার কেশ, ওর সিরন্দা তোর হাসি দিয়ে পাগল করলি দেশ। খায়রুল্লাহ। এর ভিতরে হঠাৎ করে এক মুরগি সেতে গেছে, আমার মনটা ছোট আড়া ছুটে এলাম কন্টিনিউ। আপনি গান গান তো ওই ম্যাডাম এগুলো কি গান না ভাই জানিতেছে। ওই যে বাবলু এখানে ছিল নাম কি, আমি তো বাংলাদেশ টেলিভিশন দেখেছি, করে একটু গাইতো গা। উনি আবার কি করে পল্লিগীতি গান গায়। এই গান যদি পল্লিগীতি সুরে গায় তো কেমন শোনা যায়। দেখেন পল্লিগীতি সুরে একজন আছে আপনি, উনি গাইতেছে মামলা দেখেন এভাবে। লম্বা মাথার কেশ, ওইরে সিরন্দাতে হাসি দিয়া পাগল করলি। এখন আবার দ্বিতীয়টা বেড়েছে, ভাই আপনি কি করেন? ভাই আমি যে গান করি একটু দেখাই। আপনি দেখান, উনি দেখাইতে দেবে। লম্বা মাথার গান গেছে না ব্যাং গেছে, এরা নামা দিছে। এরপর জিন্দার ভাবলে একজন আছে গিটার টিটা নিয়ে একটু তালে 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 এসে পরিচয় দিচ্ছে। বাপটাকে দেন এভাবে দেখতেছে, কেমন আছো সবাই, ভালো আছো নাকি? হ্যাঁ ভাই, হ্যাঁ আপনি কি গান গান? কালো তুই জেমসের সুরে গান গাই, ঠিক আছে কি গান গাই দিব? কবে আমি মমতাজের গানটা জেমসের সুরে গান। জেমসের গান যদি জেমসের স্টাইলে মমতাজের গান গায় তো কেমন শোনা যায়? উনি জেমসের স্টাইলে মমতাজের গান প্রেজেন্ট করতেছে ঠিক এইভাবে। লম্বা মাথার কেশ, লম্বা মাথার কেশ, ওই চিরঙ্গদের হাসি দিয়ে। তাহলে অবশ্যই একসাথে মাথার উপর দিয়ে সীমানার সীমানার বাইরে 4টি রানের জন্য চলে গেল সোজা সীমানার বাইরে। 4টি রানের জন্য বল চলে গেল সীমানার বাইরে। ইসমাইলের ব্যাট থেকে পরে বল করার জন্য দল শুরু করলেন, আম্পায়ারকে অতিক্রম করলেন, বল আবার চপ পাটের টাচ, বল আসবে হাই হ্যান্ডসাম ওভার দ্য রুফ। ফাইজুল ভাই বোলিং, ব্যাটসম্যান ইসমাইল ওভার রানিং, পরে বল করার জন্য দল শুরু করলেন, বল করে আবারও আবেদন আবেদন, একাধিক ফিল্ডার কর্তৃক আবেদন, আউট হয়ে গেলেন। আমি মাথা নিচু করে তিনি চলে আসতেছেন।
আপনি 21 রান করে আউট হয়ে গেলেন। বলার ছিলেন সাইদুল ইসলাম, মিডিয়াম ফাস্ট বলার, তিনি একটি উইকেট তুলে নিলেন। প্রথম উইকেটের প্রথম ওভার শেষ। প্রথম উইকেটের প্রথম পানির বিরতি সময়। আমরা এখন একজন সিনিয়র প্লেয়ারের মতামত জানবো। তাদের দল হচ্ছে ব্যাটিংয়ে খুব ভালো পারফরমেন্স করছে, তো এখন হচ্ছে আমরা একজন অভিজ্ঞ প্লেয়ারের মতামত নিব আর শ্রদ্ধেয় বড় ভাই ইকবাল ভাইয়ের মতামত নিব। জি ভাই, আপনি ধন্যবাদ ইয়াসিন, সবকিছুর পরিপ্রেক্ষিতে আমি তোমার ধন্যবাদ দিলাম। এই রোদের ভিতরে তুমি সবকিছু লাইভ করতেছো। অ্যাটলিস্ট আমরা যারা এখানে খেলতেছি সবাই সাধারণভাবেই খেলাধুলা করি, একটু খেলা আমরা একটু সিরিয়াস। এইমাত্র একটি উইকেট গেছে, ফয়সাল দলনায়ক ফয়সাল। আর সর্বোপরি আমরা এখানে সম্মিলিতভাবে একাগ্র চিত্তে একনিষ্ঠভাবে খেলাধুলার ব্যাপারে খুবই আগ্রহী। আশা করি আমরা সবাই ইনশাল্লাহ ভালো দিকটাই পাবো ইনশাল্লাহ। ওকে, ধন্যবাদ ইয়াসিন তোমাকে। ভাই, আপনি কি এখনো ব্যাট করছেন? আপনি কি ব্যাটিং? আমার টিমের প্লেয়াররা যারা আছে এখানে মোটামুটি সবাই ভালো খেলতেছে। অ্যাটলিস্ট মাত্র 2 উইকেট গেছে, অলরেডি আমাদের সেঞ্চুরি হয়ে গেছে। আদারওয়াইজ ওয়েদারটা খুবই ভালো, যারা খেলতেছে তাদেরও ফিটনেস ভালো, তাদের উচ্ছ্বাস উদ্দীপনা প্রফুল্লতা সব কিছু মিলায়া একটু অ্যাগ্রেসিভ ভাবও আছে অনেকের ভিতরে কিন্তু একজন ছিল তাকে নিয়ে। যাই হোক, এগুলো সমাধান হয়ে গেছে। এই সেই শেষ বলের আর 2টা বল বাকি আছে। হ্যাঁ, আশা করি সবাই যেন খেলাটা নিয়ম মাফিক খেলতে পারে, এই প্রত্যাশা আমার সবার কাছে। ওকে, ধন্যবাদ ইয়াসিন তোমাকে। ঠিক আছে, ধন্যবাদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো বলার, সে অনেক ভালো। আমরা ফাইনাল ম্যাচ খেলবো ইনশাআল্লাহ। ফাইনাল ম্যাচে আমরা উইন হব, চ্যাম্পিয়ন হয়ে মাঠে আমরা বাড়ির সবাই ফিরবো। আচ্ছা, আপনারা শুনেন, আমি গোপন সূত্রে একটা তথ্য পাইলাম যে আপনারা নাকি উইনিং হওয়ার পরে জয়নাল ভাই আপনাদেরকে কক্সবাজার থেকে ট্যুর করাবে। অবশ্যই নিবে, আমাদেরকে বলছে। ইমনের দলের দুর্দান্ত ব্যাটসম্যান রিয়াদের কাছে, রিয়াদ অনেক সুন্দর খেলছো, তোমার এইভাবে উঠায় নেওয়াটা ঠিক হয় নাই। আমি আমার ভিডিওর মাধ্যমে এটার একটা আক্ষেপ জানাচ্ছি। এখন তুমি এই খেলা সম্পর্কে তুমি কিছু বলো, তোমার দল সম্পর্কে তুমি কিছু বলো এবং তোমার প্রতিপক্ষ সম্পর্কে তুমি কিছু বলো। দলের ফিল্ডিং ভালো হয়েছে, বোলিংও ভালো হয়েছে। প্রথম দিয়ে আমরা ব্যাটিং ব্যর্থতা চাপে পড়ে যাওয়ার কারণে আমরা ম্যাচটা থেকে ছিটকে গেছি। ওপেনিং থেকে মাইরা খেলা দরকার ছিল, আর আমাদের 3-4 জন ব্যাটসম্যান কিছুই করতে পারে নাই। এই জন্য আমরা চাপে পড়ে গেছি, ম্যাচটা হারছি এই কারণেই। তুমি তোমার যারা ভালো খেলতে পারে নাই তাদের উদ্দেশ্যে কি বলবো? আমি বলবো বেটার লাক নেক্সট টাইম। মাঠে তেমন মূল্যায়ন পায় নাই, দল তাকে চিনতে, তাকে বাছাই করতে ভুল করেছে, এটা দলের ভুল সিদ্ধান্ত ছিল। তো আমরা এখন রাকিবের কাছে চলে যাব, কথাগুলো শুনবো। সে এই দলকে এবং যারা হচ্ছে তাকে চিনতে ভুল করেছে তাদের উদ্দেশ্যে কি বলবে সে? দলনায়ক ব্যাপারে বলার মতো কিছুই নাই, মূলত ডট বল খেলার জন্য আমরা ম্যাচটা হারছি, আর কিছু বলার নেই। যারা খারাপ খেলছে তাদের বিষয়ে কি বলার আছে আপনার? কিছু বলার নাই, নেক্সট টাইম আবার দেখা যাক। তারা দেখিয়েছে যে তাদের পারফরমেন্স, রিয়াদ তো মাঠে অনেক ভালো খেলছে এবং রাকিব পরে মারমান উত্তেজনায় সে তাকে প্রমাণ করছে যে সে একজন ভালো খেলোয়াড়, কিন্তু আপনি তাকে হচ্ছে চিনতে ভুল করছেন, যে কারণে হচ্ছে আজকে আপনাদের হয়তোবা এই পরিণতিটা। তো আপনি এই বিষয়ে আপনি কি বলবেন? কি বলবেন এই বিষয়ে আপনি? ভাই, এই জায়গায় দুর্নীতির কোনো শেষ নাই। আমি নিজে এমন দুর্নীতি করছি, লাস্টে আমি ফাইসা গেছি গা। ঠিক আছে, তো যাই হোক, ইমন বলে দিল যে দুর্নীতির শিকার, সে নিজেই দুর্নীতি করছে, যে কারণে হচ্ছে এমনটা হয়েছে। আমার মনে হয় সে একটা জয়নাল ভাইয়ের সাথে কিছু ডিসপ্লের বিনিময়ে এটা ম্যাচ ফিক্সিং করে থাকতে পারে, আমার ধারণা যেটা আর কি। হ্যাঁ, তো আমরা এই বিষয়ে জয়নাল ভাইয়ের কাছ থেকে কিছু শুনবো। জয়নাল ভাই হয়তো সামনে আছে, তাকে খুঁজে পেলে আমরা অবশ্যই আপনাদের সাথে মতামত করব। তো এখন আমাদের কাছে আছে হচ্ছে আমাদের প্রাণপ্রিয় বড় ভাই নয়ন টেলিকমের স্বত্বাধিকারী নয়ন ভাই। আমরা তার মুখ থেকে হচ্ছে আজকের খেলা সম্পর্কে জালিয়াতি হওয়ার সম্ভাবনা আছে, কারণ জালিয়াতি হওয়ার সম্ভাবনা আছে, ডিসপ্লের দামের সাথে সে একটা লিয়াজ করতে পারে।
আমরা শুনতে পারলাম যে আপনি নাকি ইমনের সাথে এমনটা ডিলে গেছেন যে তোরে 1 মাস ডিসপ্লে ফ্রি দিব, যে কোনো ডিসপ্লে। হ্যাঁ, এটা 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 কি আপনি ই করছেন? দুর্নীতির কথা বললেন। না না, এটা যে বলছে এটা একবার পুরো বকস কথা বলছে। এটা ওই যে ওই অধিনায়ক দুর্নীতির কথা বললো। এটা যে বলছে তার মানে সে এটা কি পুরো দুর্নীতি? বকস আপনি কথা, বুঝলেন? আপনি আপনি ফ্ল্যাশ করে দেন কি না না, দুর্নীতি এটা হয়েছে? কোনো এটা আমরা খেলে দিচ্ছি, আমরা তো ভালো খেলছি দেখি তো আমরা। না, ইমন তো বললো যে সে দুর্নীতি, নিজেই দুর্নীতি করছে। এখন কি দুর্নীতি করছে আমরা সেটা জানতে চাই। আপনি তো এতক্ষণ ফিল্ডিং করছেন, এখন তো ব্যাটিং করবেন। আর আপনি ফিল্ডিং করে আপনি হচ্ছে যে আপনার মতামত বলেন। আপনি তো এতক্ষণ খেলছেন, ভেরি ভেরি নাইস, আমার বন্ধু বেশ ভালো ফিল্ডিং দিছে, ঠিক আছে। আপনার আমার ফিল্ডিং কে ওই দেয় না মানে খেলার মতামত কিছু জানতে চাচ্ছি। যারে বলছে বলেন, কথা বলেন। ইনশাআল্লাহ সবাই ইনশাআল্লাহ আমরা সম্ভাবনা আছে জিততে, আর সবাই আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ, ধন্যবাদ। টিকিট লাগবে না আর দলের গুলো শেষ, দলের গুলো শেষ। তো আমিও হচ্ছে এখন খাচ্ছি, আবার পরে যদি আমার একটা খাবার দেন তো করি পরে খামু। এখন আপাতত খায়া পেট ঠান্ডা করে নিই, সকালে খায় আসি নাই। খাবার দাও। তিনটা হাড়ি মার্কেটের সার্ভিসিং এর যে ছেলেপেলেরা আছে সহপাঠী ভাইরা, তাদের পক্ষ থেকে আপনাদের একটি খুব সুন্দর পুরস্কার আছে, ব্যবস্থা করা হয়েছে। 3টা পুরস্কার ফার্স্ট, সেকেন্ড, থার্ড। সবাই এখানে পা মেপে নিচ্ছে যে কত কত পা। আজকের খেলার ম্যান অফ দ্য ম্যাচ, বড় ভাই রাজু ভাই, আজকের খেলার ম্যান অফ দ্য ম্যাচ, পা মেপে নিচ্ছে। আজকের খেলার ম্যান অফ দ্য সিরিজ। প্রথমে হচ্ছে ফয়সাল ভাই হাতে লাঠি ধরিয়ে দিল আমাদের মাজেদ ভাইকে। মাজেদ ভাইকে হচ্ছে এখানে দেখি কি করে সৈনিক। এখানে আমাদের মধ্যে সত্যি বড় বাস হাতে নিয়ে দাঁড়া আছে, নিত্য তালে তালে হাড়ি রাখতে হবে। হাড়ি আশেপাশে কেউ থাকবেন না, সবাই সরে যান। দেখি কি করে। বড় ভাই হাড়ি নিয়ে যাচ্ছে, বিশাল বাঁশ হাতে নিয়ে। দেখি উনি গোনার রঙে বলছে, দেখি দেন পারলো না রে, পারলো না। খেলাটা আমি খুব এনজয় করেছি, আলহামদুলিল্লাহ। যাচ্ছে জাহাঙ্গীর ভাই, দেখি কি করে। 1 2 3 4, দেখি গন্তব্য স্থানে যেতে পারে কিনা। যাচ্ছে যাচ্ছে, মাল রে, মাথা ফাড়াইলো রে। ও নো, সে পারলো না। কেউ কি পারবে না হাড়িটা ভাঙতে? বলছে রে কেমন দাগ লাগে না। এতগুলো হাড়ি আনলাম টঙ্গি থেকে দেয়া, একটা হাড়ি তো ভাঙতে পারতেছে না। এবার বশির মামা যাবে। বশির মামা রেডি হচ্ছে, ওনার খুব কনফিডেন্স। উনি চাচ্ছে, উনি বলতেছে যে উনি ভাঙতে পারবে। চোখ বেঁধে দিচ্ছে আমাদের বড় ভাই, খুব ট্যালেন্ট লোক। দেখি কি করে। বড় ভাই গন্তব্য স্তরে যাচ্ছে, দেখি টার্গেট খুব করা, খুব পা মেপে মেপে হাঁটতেছে। ও নো, 1 পা 2 পা করে হেঁটে যাচ্ছে। সে যে কোথায় যায় আল্লাহ জানে। মারলো রে, ভাঙা লাগছে। ও নো, হাড়ি ভাঙা আসলে খুব একটি গুরুত্বপূর্ণ খেলা, সবাই পারে না আমরা জানি। দেখি সেই সুবর্ণ ব্যক্তি যে বারটি হাড়িটা টস করে ভেঙে দিতে পারে। তারপরে ভাইকে চোখটা বেঁধে দেন, আবার সুযোগ দেওয়া হবে সবাইকে। দেখি কি করে। কোনো জনের কোনো দুর্নীতি যাচ্ছে, বিশাল বড় লোক যিনি
রাজু ভাই খুব বুদ্ধি বললো, দেখি গন্তব্যস্থানে যাচ্ছে, মিটি মিটি পায় ওনার পিছনে সবাই, সামনে গেলে টিপটি পিছে, দেখি কি করে। ও নো 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 নো, নিয়ে গেল রে। আমি আগেই বলছিলাম খুব বুদ্ধিমান লোক, উনি দেখছি আগে থেকে খুব মাপ নিতেছিল কিভাবে ভাঙবে, টপ টপ করে হেঁটে টস করে ভেঙে দিল। নিরাশা হওয়ার কিছু নেই, 3টি পুরস্কার আছে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এখনো আরো 2টি পুরস্কার আপনারা ছিঁড়ে নিতে পারবেন। বিশাল একটি বাস যাচ্ছে যাচ্ছে মিটি মিটি পা করে, দেখি কি হয়। আর নয়, গন্তব্য স্থানে যাচ্ছে যাচ্ছে। ফয়সাল ভাইয়ের মাথায় বাড়ি দিয়ে না, ফয়সাল ভাই পিছিয়ে দেন। চলে গেছে রে, চলে গেছে রে। এটাও কি দুর্নীতি? চলে গেল 2টি পুরস্কার, বুঝতেছি না। সবার পক্ষ থেকে আপনাদের 3টি পুরস্কার আছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, বিশেষ আকর্ষণীয় পুরস্কার আছে। তোমার বেলা তো দিছ না আমাদের। আরে না, দম বন্ধ যা। হায় হায় হায়, পালাও পালাও, যাচ্ছে আমাদের বড় ভাই, নিত্য তালে তালে হেঁটে যাচ্ছে। দেখি খুব প্রতিটি পায়ে সাবধানে পড়তেছে, দেখি কি করে। কার মাথা যেন ভাঙে, চুন্নু ভাই পিছিয়ে যান, বাড়িলে হেঁটে দেবো। অন্য দেখি কি করে। 1 2 3, 1 2 3, সামনে থেকে দিতে হবে, হবে না হবে না, ডিসকোয়ালিফাইড ডিসকোয়ালিফাইড, বাড়ি উপর থেকে দিতে হবে। 3 নম্বর পুরস্কারটি কে নিতে পারে দেখি। জোরে সোরে বেঁধে দিছি গামছা, দেখি কি করে। ও নো, যাচ্ছে 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 যাচ্ছে, দেখি 1 2 3, ও ও ও, ভেঙে দিল রে, 3টি পুরস্কার নিয়ে গেল রে। মোবাইল ফ্লোর 4th তলার সার্ভিসিং এর সবাই ক্রিকেট খেলা দেখে, কারণ আমরা বেশ 4-5 বছর আগে আমি একটা টিম করেছিলাম ফ্রেন্ডস ক্লাব মাঠে, সেটাও একটা ভালো খেলা ছিল এবং সবাই উপভোগ করছে। এই অনেক 7-8 বছর পর আরেকটা খেলা দেখলাম। তো এটা উচিত কি আমাদের প্রতি বছর খেলা, আমরা শুধু ব্যবসায়ী করব না, আমরা খেলাধুলা করলে নিজেদের মধ্যে আন্তরিকতা, ভ্রাতৃত্ব, মালিক কর্মচারী থাকে না, এখানে সবাই এক হয়ে যায়, নিজেদের সম্পর্ক উন্নয়ন হয়। প্রতি বছর আমি চাই এরকম করে একটা টুর্নামেন্ট হোক এবং মোবাইল ফ্লোরে সবাইকে নিয়ে হোক এবং দরকার হলে রাজলক্ষ্মী সবাইকে নিয়ে হোক। তো ধন্যবাদ সবাইকে। আমি আমার সেক্রেটারিকে কিছু বলতে বলবো। আবার দেখা হবে আগামী বছর। আসসালামু আলাইকুম। আসলে এটা তো খেলা না, খেলার মতো একটা পিকনিক হয়ে গেল, তাই না? যারা এই খেলা আয়োজন করছে তাদেরকে আবার অনুরোধ করতেছি যাতে এর পরের বছর মার্কেটে সবাইকে নিয়ে যেন এই আয়োজনটা করে। আর এই ব্যাপারে যতটুকু সার্বিক সহযোগিতা লাগে, টাকা হোক, মাঠ দিয়ে হোক, ঠিক আছে, আমি সর্বোচ্চ সহযোগিতা ইনশাল্লাহ করব। তো আসলে খেলার মধ্যে হার জিত আছেই, ঠিক আছে, একদল জিতবে এটাই সত্যি, একদল হারবে এটাও সত্যি, ঠিক আছে। তো যারা হারছেন তারা মন খারাপ করবেন না, ইনশাল্লাহ সামনের বছর আপনারা অবশ্যই এই ট্রফি নেবেন। আর সবাইকে আবারও এই শান্তিপূর্ণ খেলার জন্য ধন্যবাদ জানাচ্ছি। সবাই গোছালো, কোনো ঝামেলা হয় নাই, সেজন্য আবারও ধন্যবাদ। ঠিক আছে, আমি বিদায় নিলাম, খোদা হাফেজ। জি, আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ছোট ভাই, বড় ভাই সকলে এখানে আছেন, সকলকে আমার অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ। আপনারা সবাই আসছেন, এজন্য আমরা সকলেই খুশি হয়েছি এবং সবাই খেলেছেন, যে যতটুকু খেলতে পারছেন চেষ্টা করেছেন, এই জন্য আমরা অন্তঃস্থল থেকে আপনাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। এখন রাজলক্ষ্মী সার্ভিসিং প্রিমিয়ার লিগ, আমরা আপনাদেরকে বেস্ট বোলার, বেস্ট ব্যাটসম্যান, ফাইনালের সেরা ব্যাটসম্যান, ম্যান অফ দ্য সিরিজ এই নামটা বলে দিব। এরপর আপনারা সকলের জন্য ক্রেস্ট আছে, সকলে একটা করে ক্রেস্ট নিয়ে যাবেন, সকলের জন্যই আছে। বেস্ট বোলার বড় রিবন।
বড় রিপনের জন্য একটা তালি হবে। কে বড় রিপন কে? বড় রিপন জাহাঙ্গীর ভাই। টেস্টটা লাস্টে দিমু, সবার লাস্টে, সবগুলা দেওয়ার পরে নাকি? বড় রিপন, বড় রিপনের জন্য একটা করতালি। রিপনের জন্য আমরা সকলে দোয়া করব, ভবিষ্যতে যেন আবারও বেস্ট বোলার হতে পারে। বেস্ট ব্যাটসম্যান মহসিন, মহসিন, মহসিনের জন্য অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। মহসিন যেন ভবিষ্যতে আরো ভালো খেলতে পারে, সকলে দোয়া করবেন। ফাইনালের সেরা ব্যাটসম্যান, যার পরিশ্রমে আপনারা এখানে এসেছেন এবং সকলেই তার আয়োজনে সন্তুষ্ট হয়েছি এবং আপনারাও ভালো খেলেছেন। ফয়সাল আহমেদ, জিয়া ভাই, জিয়া ভাই কোথায়? ফয়সাল এদিকে আসো, তুমি কোথায় আছো? ফয়সালের জন্য একটা করতালি। ধন্যবাদ ফয়সালকে, ভবিষ্যতে আরো ভালো করে আয়োজন করার জন্য আমরা তাকে দোয়া করি এবং সর্বাত্মক সহযোগিতা করবো ইনশাআল্লাহ। ম্যান অফ দ্য সিরিজ মহসিন, মহসিন, মহসিনের আবারও করতালি। মহসিনের পুরস্কার দিবে শাহিন মোল্লা চিনু ভাই, আমাদের সকলের প্রিয় দুলা ভাই। ধন্যবাদ সবাইকে। এখন সবাই ক্রেস্ট নিয়ে যাবেন, একটা করে সিরিয়াল একটু কাইন্ডলি যদি আসতেন আমাদের জন্য সুবিধা হতো। সকলে আসেন। এটার পরে আপনাদেরকে রাকিব, আসো সিরিয়াল, আসো সবাই আসো। নাম কি? এক এক টিম করে যাস না। আয় যা 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 যা। প্রথম রানার যারা হেরে গেছেন প্রথম দুই দল, বাবু, সাদ্দাম, হ্যাঁ এই দেখ ছবি তোলো না, দু একজন এই সাইড দেয়া, এই সাইড দেয়া। সাদ্দাম, যাও সাদ্দাম নিয়ে যাও, তাতেই নিয়ে যাও, তো দিল না। আসো সুমন দাদা, সুমন দাদা, আসেন এক এক করে আসলে আসেন। আমাদের দুই দলের টিম যারা আছেন, রায়হান এদিক যাও, এদিক দিয়ে, এদিক দিয়ে, আরেকটু পিছ, আরেকটু পিছ, আরেকটু পিছ, আরেকটু পিছ। এদিক দিয়ে, ওদিক দিয়ে, এদিক দিয়ে, ওদিক দিয়ে, এদিক দিয়ে বার হয়ে যাবেন। হ্যাঁ বাইরে যান। আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। রহিম, রহিম, আলামিন, ফাইজুল ভাই, তরিকুল। ফারুক ভাই, আপনি মঞ্চের সামনে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করা গেল। ফারুক ভাই এদিকে আসেন প্লিজ, প্লিজ, প্লিজ। আরে মোর্শেদ, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই ইকবাল ভাই, মহসিন, ইকবাল ভাই, তারপরে জাবেদ ভাই। ভাই ভাই এক মিনিট, এক মিনিট, এদিকে ভাই, এদিকে, এদিকে প্লিজ। জাবেদ ভাই, হ্যাঁ আসেন এবার। রাসেল, রিফাত ভাই 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 আমার মহসিন ভাই একটু সরে যান ভাই। তারপরে হ্যাঁ ভাই 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 বিপন। ভাই এদিকে, এদিক 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 যান। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। রিপন, আসেন আসেন, এদিক এদিক, আলম এদিকে, শাহ আলম, হ্যাঁ আসেন আসেন। মহসিন ভাই, মামুন ভাই, মামুন, মামুন, হ্যাঁ হ্যাঁ মাহবুব আলম, এদিক যাও। হ্যাঁ ভাই, উইনিং দল। না আমার কাছে নেই, এটা আমারটা ভাই, আমি আপনাকে দিলাম না, আমার কাছে দাও না। মোহাম্মদ সাদ্দাম, এদিক যান, এইদিকে, এই দাঁড়িয়েলা ভাইয়া পিছনে সর সর। রিয়াজ, এটা লইছ কিতে, এদিক যাও। কেডা দিছে? যাও ওদিক যাও, লয়ে ওদিক যাও, ওদিক যাও, ওদিক যাও, ওদিক যাও। তারপর জয়নাল ভাই, এই জয়নাল ভাই এদিকে। ফজল ভাই আসেন আসেন, এদিক তাকান।
বেশ আসেন। আমিন। এগুলি সব নাম লেখা ভাই যার যার দোকানে রেখে দেবো। এদিক এদিক। নাজমুল, ফারুক, এদিক ফারুক। গাদ্দাফি, গাদ্দাফি, গদ্দাফি। ওয়াশিং নাহিদ, মোবাইলে সব ছবি না যাও যাও। নাহিদ। অলরেডি সব খেলাবন্ধুবৃন্দ ট্রফি নিয়ে গেল, ধন্যবাদ। এখন রানার সাপ, রানা মোবাইল সার্ভিসিং এর সভাপতি জাহাঙ্গীর ভাইকে অনুরোধ করবো। এদিক চা। আম্পায়ার পলাশ ঠান্ডা মাথায় খুব ভালো ভালো ডিসিশন দিছে। আম্পায়ার রাকিব, আম্পায়ার পলাশ। জোরে হাততালি, জোরে। হয়েছে আসেন। রাকিব ভাই খুব ভালো আম্পায়ার আসেন, দিচ্ছে, আসেন, ধন্যবাদ আপনাকে। জোরে জোরে হাততালি। দেখি একটু দিকে চাপেন। বেশ। ইরফানকে ক্রেশ দিচ্ছেন সাধারণ সম্পাদক আব্দুল আহমেদ রাজু সাহেব। আমাদের রাজু ভাই যে চোখ অন্ধকার করে তারপরে হারিটা ভেঙে আছে, তো জোরে একটা হাততালি। দ্বিতীয় পুরস্কার উঠে দেবে আমাদের সত্যিও বড় ভাই, যে অন্ধকারও পারে। দ্বিতীয় পুরস্কার দিবে আমাদের ইকবাল ভাই, জিয়া ভাই, জিয়া ভাই, জোরে হাততালি। তৃতীয় পুরস্কার তুলে দিবে আমাদের সত্যিও বড় ভাই জাভেদ ভাই। পুরস্কার পাবে আমাদের দুলা ভাই, সবাই দুলা ভাই, দুলা ভাই। জোরে জোরে একটা হাততালি। আরেকটি পুরস্কার আছে, আমরা সবাই জানি যে এই পুরস্কারটি আমাদের অক্লান্ত পরিশ্রম, যে প্রথম থেকে শেষ পর্যন্ত অনেক কষ্ট করছে, তো তার জন্য এই পুরস্কারটা আমাদের সার্ভিসিং থেকে ফয়সালকে তুলে দিবেন আমাদের সত্যি বড় ভাই সভাপতি সার্ভিসিং এর জাহাঙ্গীর ভাই। ফয়সাল ভাইকে পুরস্কার নেওয়ার জন্য অনুরোধ করছি। জোরে জোরে একটা হাততালি সবার পক্ষ থেকে ফয়সালের জন্য, এটা জোরে হাততালি। এখন রানার সাহেবের পুরস্কার নিবে রানার সাহেবের অধিনায়ক জনাল ভাই, আপনার টিম নিয়ে সামনে আসার জন্য। এটা চ্যাম্পিয়ন, এটা চ্যাম্পিয়ন, এটা রানার সাহেব। রানার সাহেব পুরস্কার তুলে দিবেন আমাদের মার্কেটের সেক্রেটারি রাজু ভাই। রাজু ভাই রানার সাহেব দিবেন, আর আমাদের বড় ভাই দিবেন হলো সভাপতি দিবেন হলো চ্যাম্পিয়ন ট্রফি। আগে রানার সাহেব, আগে রানার সাহেব। না ওইটা রানার সাহেব, এটা চ্যাম্পিয়ন। পুরস্কার নিবে জয়নাল তার টিম নিয়ে। জোরে জোরে হাততালি, জোরে জোরে জোরে। এখন চ্যাম্পিয়ন টিমের পুরস্কার নিবে ফয়সালকে তার টিম নিয়ে আসার জন্য অনুরোধ করছি। চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন হ্যাঁ, ওকে চ্যাম্পিয়ন সবাই সামনে আসেন। চ্যাম্পিয়ন 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 পুরস্কার দিয়ে দেবে আমাদের সত্যি বড় ভাই। চ্যাম্পিয়ন 1 2 3 চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন। ফয়সাল ফয়সাল আমরা একটা ছবি তুলবো তোমাদের চ্যাম্পিয়ন টিমের সাথে। সবাই লাইন ধরে দাঁড়াও। মাঠে সব লয়া দুই টিমই চ্যাম্পিয়ন এবং রানার্স আপ। অবশেষে সবাইকে ধন্যবাদ দিচ্ছি। সুপ্রিয় দর্শক, আজকে রাজলক্ষ্মী কমপ্লেক্সের যেই ক্রিকেট লিগ হইলো সেটা আপনারা সবাই উপভোগ করলেন, সবাই দেখলেন। আমরা ইনশাল্লাহ প্রতি বছর চেষ্টা করব এই ধরনের খেলার আয়োজন করতে। ইনশাল্লাহ আগামীতে আবার এই ধারাবাহিকতা ধরে রেখে আমরা ভালো কিছু করব ইনশাল্লাহ, এটাই আমাদের আশাবাদ। আর এর চাইতে ভালো কিছু করার চিন্তা ভাবনা আছে আমাদের, তো আমরা ইনশাল্লাহ সেই লক্ষ্যেই আমাদেরকে তৈরি করতে থাকবো। খুবই মনোরম পরিবেশে খেলা হয়েছে, এর চাইতে আরো সুন্দর পরিবেশে যেন আমরা খেলতে পারি। আমাদের এই বার্ষিক একটি শারীরিক মানসিক বিকাশের জন্য আনন্দের ব্যবস্থা করতে পারি, এই জন্য হচ্ছে আপনারা সবাই আমাদেরকে দোয়া করবেন। ধন্যবাদ ফয়সাল ভাইকে, ধন্যবাদ অন্যান্য সহযোগী ভাই বন্ধুদেরকে যারা হচ্ছে এই খেলাটিকে আজকে পরিপূর্ণতা দিয়েছে। আমি তাদেরকে একটা কথাই বলতে চাই, আমরা মোবাইল সার্ভিসিং অ্যাসোসিয়েশন রাজলক্ষ্মী কমপ্লেক্স আমরা চাইলে ঐক্যবদ্ধ হয়ে সমস্ত অপশক্তিকে, সমস্ত বাধা বিপত্তিকে
পার করতে পারি, জয় করতে পারি। আমাদের সকলের একত্রিত থাকতে হবে, আমরা একত্রিত থেকে সবকিছু ইনশাল্লাহ সুন্দরভাবে পরিচালনা করতে পারবো, সুন্দরভাবে সবকিছু শেষ করতে পারবো, এটাই হচ্ছে আমার বক্তব্য। তো দর্শক মণ্ডলী, সন্ধ্যা ঘনিয়ে আসছে, পরন্ত বিকেলে, এতক্ষণ গরম ছিল, এখন খেলার মাঠ ঠান্ডা হয়ে গেছে। আর যেহেতু এখন একটু শীত মৌসুম, সেহেতু একটু ঠান্ডা ঠান্ডা ভাব এদিকে পড়ে গেছে। আর এদিকে হচ্ছে গ্রামের মতোই বলা যায়, গ্রাম অঞ্চলে পড়ছে, যদিও বা এটা উপশহরে পড়ছে, পূর্বাচল উপশহর। এটা এখনো সেই গ্রামের আদলেই আছে, গ্রামের মতোই আছে। এদিক দিয়ে লেক নেমে গেছে, সুন্দর লেক। আর এই পাশটায় হচ্ছে একটা বাথরুম করা হচ্ছে, এই বাথরুমটা খেলার মাঠের জন্য করা হচ্ছে। তো ইনশাল্লাহ পরবর্তীতে এই মাঠে যারা খেলতে আসবে তারা সবাই খুব সুন্দরভাবে সবকিছু নিজেদের মতন করে ব্যবহার করতে পারবে। তো বন্ধুরা, আজকে আপনারা দেখলেন বিজয়ী হচ্ছে ফয়সাল ভাইয়ের দল। ফয়সাল ভাইয়ের দল বিজয়ের যেই ট্রফি সেটা নিয়ে হচ্ছে আনন্দের সাথে তারা মাঠ ত্যাগ করছে। আর অপরদিকে রানার্স আপ হয়েছে জয়নাল ভাইয়ের দল। জয়নাল ভাইয়ের দল খুব ভালো খেলছিল, ইমনের দলের সাথে খুব হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাধ্যমে হচ্ছে ভালো বোলিং, ভালো ফিল্ডিং এর মাধ্যমে হচ্ছে তারা ইমনের দলকে হারাইছিল। আর এইবার ফয়সাল ভাইয়ের দলের সাথে চেস্ট করে তারা হেরে গেছে। হার জিত খেলায় থাকবেই। আমি প্রত্যেকটা টিমকেই হচ্ছে সাধুবাদ জানাই, শুভেচ্ছা জানাই যে এত কষ্ট করে এত সুন্দর খেলাটি তারা উপহার দিয়েছে। তো বন্ধুরা, আজকের মতন ভিডিও এখানে সমাপ্ত করতে যাচ্ছি। অনেক বকবক করে ফেলছি, আর বকবক করতে চাই না। আজকে এখন চলে যাব বাসায়। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত আমরা থাকবো ভালো, আমরা রাখবো ভালো। স্টে টিউন, রান উইথ আরাফাত। চ্যানেলটিতে এখনো যারা সাবস্ক্রাইব করেন নেই, সবাই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন। এই বলে আমি আমার ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।